আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আবারও আপনাদের প্রিয় চ্যানেল গেজেট বিডি 7 এ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি হ্যান্ডহেল্ড সিস্টেম আয়রনের আনবক্সিং এবং ছোট্ট রিভিউ। দেখতে যতটাই স্মার্ট, ব্যবহারও কি ততটাই স্মার্ট। চলুন দেখা যাক বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন এটি আসলে কতটা কাজের। এই হচ্ছে প্যাকেজিং, একদম সাধারণ সস্তা ধরনের বক্সিং। চলুন খুলে দেখা যাক। বক্স খুলতেই পাওয়া যাচ্ছে এই হ্যান্ডহেল্ড সিস্টেম আয়রনটি, সাথে নেই কোনো ইউজার ম্যানুয়াল। কিন্তু এখানে দেয়া আছে একটি রাবারের কভার। আর আছে একটি কাপ, যা দিয়ে পানি লোড করতে পারবেন। পুরো বডিটা প্লাস্টিকের, দেখতে বেশ স্মার্ট, কিন্তু হাতে নিলেই বোঝা যায় ম্যাটেরিয়ালের কোয়ালিটি খুবই সাধারণ মানের। সামনে একটি ছোট্ট ট্যাঙ্ক আছে পানি রাখার জন্য, এবং উপরে একটা বাটন আছে স্টিম বের করার জন্য। এটি প্রেস করলে এখান দিয়ে স্টিম বের হয়। আর এখানে আছে পাওয়ার লাইন দেখার জন্য একটি ইন্ডিকেটর এলইডি। এবার আসি এর কিছু বাস্তব সমস্যা নিয়ে। এসি কর্ড অনেক ছোট, এতটাই ছোট যে আয়রন করতে গেলে এক্সটেনশন ছাড়া সম্ভব না। পানি লিক করে। পানির ট্যাঙ্কে ভরার পর যখন আয়রন গরম হয় তখন নিচ থেকে পানি পড়তে থাকে, যা কাপড় নষ্ট করার ঝুঁকি বাড়ায়। মাত্র 30 ওয়াট পাওয়ার, যা একেবারেই অপ্রতুল। কাপড়ের প্রপার গরম লাগে না, ফলে রিঙ্কেল রিমুভ হয় না ঠিক মতো। এই ডিভাইসটি কিনতে গেলে আপনাকে চিন্তা করে নিতে হবে। খুব হালকা কাজ বা একেবারেই ইমার্জেন্সি ইউজের জন্য হয়তো চলবে, কিন্তু রেগুলার আয়রনের জন্য একদমই রিকমেন্ড করব না। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না গেজেট বিডি 7 চ্যানেলটিকে। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।